বৃষ্টির ঘাটতি থাকবে 2026 সালে, আশঙ্কার পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবনের। লা নিনা বা শীতল বছর পেয়েছে 2025-2026 সাল। লা নিনার পুনরাবৃত্তি ঘটছে কি? এবছর বর্ষার আগমনে বিলম্ব ঘটতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর বিস্তারিত জানি ওয়েদার আপডেট নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সবার আগে জানতে চাইবো যে আগামীকালই রয়েছে নতুন বছর বাঙালিদের, এবং কেমন থাকছে আবহাওয়া, এর পাশাপাশি লা নিনার কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে? শর্ট টার্ম পূর্বাভাস অর্থাৎ আগামী 5 দিন ঠিক এইভাবে সারা দিন ধরে গলদঘর্ম হবে গোটা রাজ্য। উত্তরবঙ্গের পার্বত্য সহ মাত্র 3 জেলাকে বাদ দিলে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই বাংলার কোথাও নেই। যদি ভাবা যায় যে উত্তরবঙ্গের আবহাওয়া বোধহয় ভালো থাকবে, একেবারেই উল্টোটা। উত্তরবঙ্গে আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে 5 ডিগ্রি পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। অর্থাৎ ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না, কারণ এই বাড়তে থাকা তাপমাত্রা দোসর হতে চলেছে অস্বাভাবিক জলীয় বাষ্প। এই মুহূর্তে কলকাতার ভবানীপুর অঞ্চলে দাঁড়িয়ে আমি যদি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি দেখি, তাহলে সেটা এখনই 88%। ঘড়ির কাঁটায় সবেমাত্র সকাল 9:44, অর্থাৎ বেলা 12টা থেকে বিকেল 3টের মধ্যে কি দুর্বিষহ পরিস্থিতি দাঁড়াবে সেটা সহজেই অনুমেয়। এবার তোমার প্রশ্ন, লং টার্ম পূর্বাভাস আরো আশঙ্কা, সেটা হচ্ছে 2026-2025-এর মতো বৃষ্টি পাবে না। 2026-এ সার্বিকভাবে বৃষ্টিপাতের ঘাটতি 11% পর্যন্ত থাকতে চলেছে গোটা দেশে, আশঙ্কার পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবনের। তার পাশাপাশি এবার বর্ষা ঢুকতে অনেকটাই বিলম্ব হবে। সাধারণত 7 থেকে 11 জুনের মধ্যে দক্ষিণ ভারতের কেরালে বর্ষা বা মৌসুমি বায়ু প্রবেশের কথা, এবার সেটা 10 থেকে 15 দিন পর্যন্ত বিলম্ব হতে পারে। যদি সেটা বিলম্ব হয়, তাহলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা, সেখানেও বর্ষা ঢুকতে কোথাও না কোথাও 13 থেকে 14 দিন বিলম্ব হবে। অর্থাৎ বর্ষার প্রবেশ বিলম্বে, বর্ষার বিদায় একটু আগে, এবং তার মধ্যে বর্ষায় সার্বিকভাবে ঘাটতি, সব মিলিয়ে কষ্টের বছর হতে চলেছে 2026, এমনই আশঙ্কার পূর্বাভাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।